সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী এক আসনে তার মনোনয়নপত্রটি স্থগিত করা হয়েছে। এছাড়াও জেলার ৩টি আসনে দাখিল করা ৩৫টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই বাছাই শেষে ১২টি মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। বৈধ ঘোষণা করা হয়েছে ২২ জনের মনোনয়ন। ফেনী একে আমাদের মনোনয়নপত্র দাখিল হয়েছিল ১০ জনের, সেখান থেকে ৬ জনকে গ্রহণ করা হয়েছে, বাদবাকি ৪টি বাতিল হয়েছে। ফেনী ২-এ মনোনয়নপত্র দাখিল হয়েছিল ১৪টি, এই ১৪টির মধ্যে ৯টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। মনোনয়ন বাতিল ১২ জনের মধ্যে ৩ জন ফেনী ১ আসনে, ৫ জন ফেনী ২ আসনে এবং ৪ জন ফেনী ৩ আসনের প্রার্থী ছিলেন। মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ায় বেগম খালেদা জিয়ার আসন ফেনী ১ থেকে লড়বেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এর আগে নির্ধারিত সময়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৩৫ প্রার্থী। তবে ওই সময় চিকিৎসাধীন থাকায় বেগম জিয়ার পক্ষে ফেনী ১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন রফিকুল আলম মজনু। এম এ আকাশ, কালের কণ্ঠ।